আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ঈদের পরে আর ভিডিও শ্যুট করতে আসা হয়নি। ঈদের পরে এই প্রথম আসলাম। অনেক দিন পরেই আবার আসলাম কলতাসুতি গ্রামে। কলতাসুতি গ্রামে এসেছি নতুন একটা জমির সন্ধানে, নতুন একটা জমি দেখানোর জন্য আপনাদেরকে। সেটা হলো 4 শতাংশ জমি, উঁচু জমি, বাড়ি করার মতো, যে কোনো সময় বাড়ি করা যাবে এরকম উঁচু জমি। তো বাসা থেকে রওনা দিছি। খুবই ভালো ছিল ওয়েদার। আর কলতাসুতি গ্রামে এসে বৃষ্টির মধ্যে আটকা পড়ছিলাম। তো এখন একটু বৃষ্টি কমছে, যার কারণে আমি আপনাদেরকে জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে আসার ঠিকানা আমি বলে দিই, সেটা হলো ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জিরানি বাজার বিকেএসপির সামনে আপনারা নামবেন। বিকেএসপির দক্ষিণ পাশ দিয়ে মাজার রোড নামক একটা রাস্তা চলে এসেছে। সেই মাজার রোড দিয়ে আপনারা 15 টাকা অটো ভাড়া দিয়ে কলতাসুতি গ্রামে চলে আসতে পারবেন। কলতাসুতি গ্রামটা হলো আপনার সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতি গ্রাম। তো আর এই কলতাসুতি গ্রামেই কলতাসুতি গ্রামের যে কেন্দ্রীয় মসজিদ, সেই মসজিদের পাশেই সেই জায়গার অবস্থান। তো চলুন যাই আমরা জায়গার কাছে। তো দেখুন, বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে রাস্তাঘাট ভিজে গেছে। বাস থেকে যখন বের হয়েছে এই জায়গা দেখতে আসার উদ্দেশ্যে, তখন ওয়েদারটা মোটামুটি অনেক ভালো ছিল। তো এখন বৃষ্টি হয়ে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। তো তারপরও যতটুকু পারতেছি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর। এই যে দেখুন, এখানেও গাড়ি আছে। তো আপনারা বাড়ি করলে নিজেরা বাড়ি করে থাকতে পারেন। যে কোনো সময়ই আপনারা মেইন যে রাস্তা, হাইওয়ে যে রাস্তা জিরানি বাজারের সাথে যোগাযোগ রাখতে পারবেন, কারণ একেবারে পাকা রাস্তা। এই যে দেখুন, এবং সবসময় গাড়ি পাওয়া যায়। তো অনেক দিন পরে এসেছি, খুব ভালো লাগতেছে। লাস্ট যখন এসেছিলাম তখন এরকম পানি টানি কোনো কিছু আসছিল না। তো বর্ষার সময় এই নিচু যে এলাকাগুলো আছে, নিচু যে জায়গাগুলো আছে, এগুলো কিন্তু রাস্তা থেকে অনেক নিচু। এই নিচু জায়গাতে একটু পানি চলে আসে, পানি আসে, যার কারণে এদিকে একটু জমি জমার দাম কম। যেটা হলো কলতাসুতি প্রাইমারি স্কুল। এই যে আর এই প্রাইমারি স্কুলের থেকে একটু সামনের দিকে এগোলেই সেই 4 শতাংশ জায়গা, একটু কম দামি জায়গা, উঁচু জমি, যে কোনো সময় আপনারা বাড়ি করে থাকতে পারবেন। পানি কখনোই আসবে না জায়গাতে, এরকমই একটা জায়গা। একেবারে রাস্তার সাথেই জায়গা, রাস্তার সাথে বলতে মানে রাস্তার সমান উঁচু জায়গা, রাস্তা থেকে 2 প্লট ভিতরে, কিন্তু জমিতে যাওয়ার জন্য আবার আলাদা রাস্তা আছে। তো এরকম জায়গায় সেই জমিটার অবস্থান। তো চলুন যাই আমরা। ছাগলগুলো বৃষ্টিতে ভিজে কি হয়েছে। অনেক বড় একটা দিঘি। আমার অনেক দিনের স্বপ্ন যে একটা খামার বাড়ি করব, খামার বাড়ি করার ইচ্ছা, এবং সেখানে এরকম পুকুর, এত বড় পুকুর না, এত বড় পুকুরের স্বপ্ন দেখি না, কারণ এত টাকা এখনও ইনকাম করি না যে এত বড় একটা পুকুর কিনবো। নিজের বাবারও ওরকম নাই। তো একটা খামার বাড়ি করার স্বপ্ন আছে আমার। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি আমার বাবার যে বাড়ি, সেখানেই একটা আপাতত গরুর খামার স্টার্ট করতেছি। তো যদি কখনো জায়গা জমিন একটু নিতে পারি, তাহলে ওটা শিফট করব। তো এরকম একটা স্বপ্ন আছে আমার, একটা খামার বাড়ি করার। তো আল্লাহ দেখি কি করে। তো এই যে কলতাসুতি নামাপাড়া যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডে চলে এসেছে। আর এই স্ট্যান্ড থেকে কিন্তু অটো যাওয়া আসা করে জিরানি বাজারের উদ্দেশ্যে। তো এই যেরকম পাকা রাস্তা, আর এই রাস্তাটা কিন্তু সোজা মহাসড়ক থেকে, মানে বিকেএসপির দক্ষিণ পাশ থেকে শুরু হয়ে একেবারে গনি মার্কেট হয়ে গোয়ালবাড়ি গিয়ে উঠছে, এবং এটা সরকারি রাস্তা, 20 ফিটের সরকারি রাস্তা। বন্ধুরা, এই যে পাকার মাথা শেষ করে যে ইটের সোলিং, পাকার মাথা শেষ করে যে ইটের সোলিং থেকে এই যে রাস্তা চলে আসছে সেই জমির সাথে। জমি হলো 4 শতাংশ জমি। এটা হলো 8 ফিট রাস্তা। 8 ফিট রাস্তা বাদ দিয়ে 4 শতাংশ জমি, এটা হলো 4 শতাংশ জমি। এটা হলো 8 ফিট রাস্তা। 4 শতাংশ জমি, এটা হলো 8 ফিট রাস্তা। 8 ফিট রাস্তা বাদ দিয়ে 4 শতাংশ জমি, এটা হলো 8 ফিট রাস্তা। আর এই রাস্তাটা কিন্তু সোজা
4 শতাংশ জমি বিক্রি হবে। তো একেবারে উঁচু জমি। এই যে এখানে বাড়ি আছে দেখুন, যে বিদ্যুতের খুঁটি, এখানে বিদ্যুতের খুঁটি, এখানে বিদ্যুতের খুঁটি, এটাই হলো জমি। এই বিদ্যুতের খুঁটি থেকে এই যে বিদ্যুতের খুঁটি থেকে এই যে খেজুর গাছ, এই খেজুর গাছ থেকে এখানে 4 শতাংশ জমি বিক্রি করবে। 4 শতাংশ জমি এখান থেকে মেপে দেওয়া হবে, একেবারে উঁচু জমি। তো জমিটা হলো ওই যে সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িওয়ালাদেরই জমি। তো ওনারা বিক্রি করবে, এখান থেকে 4 শতাংশ জমি বিক্রি করবে। এই যে এটা হলো বিদ্যুতের খুঁটি, এই যে এখানেই যে কোনো সময় আপনারা বাড়ি করতে পারবেন বা আর এটা হলো রাস্তা, 8 ফিট রাস্তা। তো আসলে একটু কাদা হয়ে গেছে বৃষ্টি হয়ে, যার কারণে একটু দেখাইতে কষ্ট হচ্ছে। এই যে দেখুন, এই যে বাঁশের ঝাড়, বাঁশ বাগান। তো এখান থেকে একেবারে উঁচু, কোনো নিচু জমি নাই, উঁচু জমি। যে কোনো সময় বাড়ি করতে পারবেন, এরকম জমি যে কোনো সময়ে এসে বাড়ি করে বসবাস করা যাবে। এই যে আশেপাশে লোকজন বসবাস করতেছে, এরকম আপনারাও করতে পারবেন। তো মোটামুটি ভালো, অনেক ভালো। 4 শতাংশ জমি, অনেক কম দামে জমি। জমির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ 2 লাখ টাকা, এবং এটা ফিক্সড 2 লাখ টাকা শতাংশ। যদি আপনাদের কারোর পছন্দ হয় এরকম উঁচু জমি, তাহলে নিতে পারেন। টোটাল 4 শতাংশ জমি এখান থেকে বিক্রি করা হবে। তো আমি কিছুক্ষণ আগেই কথা বললাম জমির মালিকের সাথে। জমির মালিক আমাকে জানাইলো যে এখান থেকে 4 শতাংশ জমি বিক্রি করবে। টোটাল প্রতি শতাংশ জমির মূল্য বললো 2 লাখ টাকা শতাংশ। তো ভাই, যদি আপনারা কেউ আসেন তাহলে এসে কথা বলে নিতে পারেন। এই যে দেখুন পাকা রাস্তা, এই যে লোকজন দাঁড়ায় আছে, এটা পাকা রাস্তা। তো এই পাকা রাস্তাটাই ঘুরে এদিকে আসছে। তো চলুন যাই, পাকা রাস্তায় দেখাই আপনাদের। তো জমি থেকে দুইটা প্লট পরেই এই জমিটা, আর এদিক দিয়ে 8 ফিট রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা করা যাবে। এই যে দেখুন, এটা হলো সরকারি রাস্তা। এই যে আমি জমি থেকে সোজা রাস্তায় চলে আসলাম। তো যাই হোক, অনেক ভালো জমি, একেবারে উঁচু জমি, কখনোই পানি উঠবে না। কম দামের এরকম জমি আসলে পাওয়া যায় না কলতাসুতি গ্রামে। জমিটা এই যে এখান থেকে রাস্তা থেকে আমি দেখাই, সামনে যে ইয়েটা দেখতেছেন, এই যে টাঙ্কিটা দেখতেছেন, পানির টাঙ্কি, এই পানির টাঙ্কির সাথে যে খেজুর গাছ, এই খেজুর গাছের সাথে কিন্তু জমিটা যেটা দেখাইলাম। তো যাই হোক বন্ধুরা, যদি আপনাদের কেউ এই জমিটা নিতে চান তাহলে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে জমিটা দেখানোর ব্যবস্থা করব। প্রতি শতাংশ জমির মূল্য 2 লাখ টাকা শতাংশ। তো যদি কারোর পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, আমি দেখানোর ব্যবস্থা করব। আর আমার ভিডিওটা আপনার ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করে দিবেন। যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।